গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? দেখো আমি সকালে উঠে গেছি। এবার আমি ঠাকুরকে জল দেবো, তারপর টিফিন করবো। আর আজ আমি খুব ব্যস্ত। আজ আমাদের বাড়িতে কে কে আসছে সেটা তোমাদের কাছে সারপ্রাইজ রইলো, পরে জানতে পারবে। টাটা। তোমরা চা খেলে? দেখো আমি এবারে প্রদীপ ধুবো, প্রদীপ আর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেবো। তারপর ঠাকুর ঘরটা করতে হবে, ঠাকুর ঘর করবো, ঠাকুরকে জল দিই, মানে ফুল জল দেওয়া হয়, তারপর আমি রান্নার দিকে থাকি, তার আগে থাকি না। মানে ঠাকুরকে একবার দিয়ে দিলে আমার একবার শান্তি পুরো সকাল দিকে, মানে ঠাকুরের কাজ করতেও ভালো লাগে। আর এগুলো ধুয়ে নিই। চলো চলো প্লিজ, আমি ঠাকুর ঘরটা ঝাড়ু দেবো। আর ঠাকুর ঘরটা করে তবে তো সব কাজ করতে, তাছাড়া কিছু করতে পারবো না। দেখো সামনে একটু ঝুল রয়েছে, এগুলো ঝুলগুলো ঝেড়ে নেবো। আর আমাদের ঠাকুর ঘরটাতে সব কিছু থাকে, এগুলো তখন সব পুজোর কাজে লাগে, পুজোতে জন্য ঠাকুর ঘরেই রাখি। দেখো ঝুড়ি ছাড়া, বুঝতে পারছো, এগুলো সব রেখে দিয়েছি। মানে একটা যদি দেখবে কোনো জিনিস যদি নির্দিষ্ট জায়গায় থাকে তাহলে সময় মতো সেটা খুঁজে পাওয়া যায়। চলো দেখো আমাদের ঠাকুরঘরটা কত বড়। মানে আমাদের ঠাকুরঘরটাতে যখন দুর্গা পুজো হয়, সপ্তমী অষ্টমী পালি, তখন আমাদের এখানে ভোগ রান্না করা হয়। আর শিব পুজোর সময় হয়, তারপরে এই ঈদের সময়ও হয়, মানে যখন হয় সবগুলো মনে করি পুজোতে এখানে ভোগ রান্না করা হয়। সেই জন্য ঠাকুরঘরটা অনেক বড়। ঠাকুরঘরটা আদার্স অন্য কিছু জিনিস আমরা রাখি না, ঠাকুরের জিনিস ছাড়া, যেগুলো সব কিছু দরকার। চলো এবার আমি ঝাড়ু দেবো, পরিষ্কার করে দিই ঠাকুরঘরটা, তারপর ফুল তুলতে যাবো। চলো ফ্রেন্ডস, আমরা এবারে ফুল তুলে আনি, ফুল তুলবো, তারপরে পুজো করবো। দেখো ফ্রেন্ডস, এই ফুলগুলো আগে তুলবো। তোমাদের কিন্তু বলেছিলাম যে ফুলগুলো কি ফুল বলো, তোমরা কিচ্ছু বলতে পারোনি। এই ফুলগুলো কি ফুল বলো? গাছের সব ফুল তুলে নিতে হয়, কিছু কিছু রাখতে হয় ফুল, সেই জন্য কটা তুললাম, বাদ বাকিগুলো রেখে দিলাম। দেখো ফ্রেন্ডস, এক গাছ ভর্তি আমাদের ফুল ফুটেছে, মানে আমি ফুলগুলো তুলবো। দেখো দেখো ফ্রেন্ডস, এক গাছ ভর্তি আমাদের ফুল ফুটেছে, মানে আমি ফুলগুলো তুলবো। দেখো এখন আমি আমাদের পুকুরটার পাড়টার কাছে এসেছি, মানে এখানে এত গাছটা, সেই জন্য এখানে এসেছি। বাট এখানে এলে এত আমাকে সবাই চিনলে কি বলবো, খুব পোকাপুকি দেয়। কী করবো, এখানটাতে দেখো বেশি ফুলটা বেশি ফুটেছে না, এই সাইডগুলো মানে সামনের দিকেরগুলো যদি ফুলগুলো তুলে নিই, গাছটা কেমন নেড়া নেড়া লাগবে, সেই জন্য এই সাইডেরগুলো তুলছি। সামনে থেকে বাগানটাতে কেউ ঢুকবে তখন দেখতে খুব সুন্দর লাগবে, এক গাছ ভর্তি যদি ফুল থাকে তাহলে গাছটা সৌন্দর্যটাও খুব ভালো লাগে, তাই না? আর দেখো, আর এখানে যখন আমি ফুলগুলো তুলবো, এই সাইড থেকে কেউ আসবে না। তাই দেখো একটা কথা আমি এখানে কিন্তু বলতে চাই, ঠিক আছে, যে দেখো গাছ পোড়া ভর্তি মানুষ সামনেটা সব দেখে যে কেমন কে আছে না। কলকে ফুল বেশি নেই, দু একটা আছে, আর আমি উপর দিকে উঠতে পারবো না, মানে জঙ্গল আছে না জায়গাটা। তুললাম। আর জবা ফুলটা এসেছে, জবা ফুল পাড়া মানে খুব কঠিন, আমার খুব ভয় লাগে। আমার জঙ্গলের মধ্যে কি বেশি ভয় লাগে জানো? এইরকম সাপ খোপের আমার বেশি এত ভয় লাগে না, আমার শুয়োপোকাকে ভয় লাগে। যদি শুয়োপোকা থাকে গায়ে উঠে যায়, আমার ওইটা খুব ভয় লাগে, মানে আমার ভয় লাগে, খুব তারা লাগে বলছি, মানে মানে এত ভয় লাগে কি বলবো, শুয়োপোকা দিলে আমি মনে হার্ট ফেল করে যাবো, সেই জন্য আমি ওই সাইডে যাই না। আর দেখো এই ফুলগুলো কটা আছে, তুলে নিই। দেখো ফ্রেন্ডস, আমার ফুল তোলা হয়ে গেছে। আমার ফুল তোলা হয়ে গেল, দেখো ঠাকুর করা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে সব। এবার আমি পুজো করবো, পুজো করার পর রান্নার দিকে যাবো। দেখো আমার দিদি জামাইবু এসেছে, বললাম তোমাদেরকে সারপ্রাইজ, আর একটা রাতে সারপ্রাইজ আছে। দেখো আমার জামাইবু, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম বাপরে, একদম ওরা একদম যা অবস্থা তাই। আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে।